দুই পক্ষের দখল চেষ্টায় উদ্বেগ বাড়ছে ইসলামী ব্যাংক নিয়ে। ব্যাংকটির সাধারণ গ্রাহকদের মধ্যে বাড়ছে আতঙ্ক, দুশ্চিন্তায় আমানত নিয়ে। এদিকে আতঙ্কে রয়েছেন ব্যাংকটির শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপনা দল ও পরিচালনা পর্ষদ। বাংলাদেশ ব্যাংক বলছে তদন্ত চলছে ব্যাংকটির শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের কর্মকাণ্ড। সাইদার মানের রিপোর্ট। প্রবাসী আয়ের সংগ্রহে শক্তিশালী অবস্থানে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আবার বেসরকারি খাতের ব্যাংক হিসাবে আমানতের ক্লাবেও শীর্ষ অবস্থানে ব্যাংকটি। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগও এই ব্যাংকের। 2017 সালে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রামের এসালম গ্রুপ। তারপর থেকে দুর্বল হতে থাকে আর্থিক সূচক। অন্তর্বর্তী সরকার সময় জব্দ করা হয় গ্রুপটির সব শেয়ার, আর অদৃশ্য নিয়ন্ত্রণে চলে যায় একটি রাজনৈতিক গোষ্ঠীর। নতুন রাজনৈতিক সরকারের আমলে ব্যাংকটির নিয়ন্ত্রণ পেতে তৎপর দুই পক্ষ, দিচ্ছে নিজেদের মতো মহড়া। আর দুই পক্ষের মহড়ায় ব্যাংকটি নিয়ে এখন উদ্বিগ্ন সবাই। যেহেতু ইসলামী ব্যাংকের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কিছু প্রশ্ন উঠেছে এবং সেখানে দেখেছেন যে আপনারা তহবিল ওখান থেকে বের করে আনা হয়েছে, যেগুলো নাকি এমন অভিযোগ উঠেছে যে নির্বাচনী কাজেও ব্যবহৃত হয়েছে। সত্য মিথ্যা জানি না, তদন্ত সাপেক্ষ সেগুলো। সম্প্রতি ছুটিতে পাঠানো হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে। বিদেশে অবস্থান করছে পর্ষদ চেয়ারম্যানও। গুঞ্জন রয়েছে তিনিও না ফিরতে পারেন। বর্তমান পর্ষদকে নিয়োগ দিয়ে যায় অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ ব্যাংক বলছে শীর্ষ পর্যায়ে সবার কর্মকাণ্ড তদন্ত করছে তারা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যদি কোনো অভিযোগ সত্য, যেই রিপোর্ট পাওয়া যাবে তার উপর ভিত্তিতে করে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে। আর যেহেতু চেয়ারম্যান মহোদয় বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়েই বিদেশে অবস্থান করছে, অতএব এই বিষয়ে এখন কিছু বলার সুযোগ নেই। ব্যাংকটির এখন আমানত প্রায় 2.25 লাখ কোটি টাকা, আর গ্রাহক সংখ্যা 3 কোটি। সবচেয়ে বেশি প্রবাসী আয় দেশে আনছে প্রতিষ্ঠানটি। তবে মালিকানা দখল নিয়ে মহড়া অনিরাপদ করে তুলছে ব্যাংকটিকে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।